বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক ভাই প্রশ্ন করেছেন সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তার প্রশ্ন হলো যে তার কোনো একদিনই ভাই বলেছেন, মানে জানতে চেয়েছেন যে তার স্ত্রীর সন্তান গর্ভে থাকাকালীন উনি বলেছিলেন যে যদি তার এই সন্তানটি ছেলে হয় তাহলে আল্লাহর ওয়াস্তে একটি গরু দান করবেন। এভাবে মান্যত মেনেছিলেন। তো এই মান্যত মানার বিধানটিকে কি করা লাগবে তার? তো এ বিষয়ে কথা বলার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস শোনার চেষ্টা করব। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মান্যত সম্পর্কে। আগে বলি, আল্লাহ রাব্বুল আমিন সৎ বান্দাদের পরিচয় বলছেন ওয়ায়ুফুনা বিন নাযর, তারা তাদের মান্যতকে পূর্ণ করে। সৎকর্মশীল বান্দাদের পরিচয়ে আল্লাহ এভাবে বলছেন যে সৎকর্মশীলরা তাদের নজর মান্যতকে পুরা করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মান্যত বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাযরা নাযরান, নজর দুই প্রকার, মান্যত দুই প্রকার। ফামা কানা লিল্লাহি ফাকাফফারাতুহু আল ওয়াফাউ বিহি ওয়া মা কানা লিশ-শায়তানি ফালা ওয়াফা লাহু ওয়া আলাইহি কাফফারাতুল ইয়ামিন। নজর মান্যত দুই প্রকার। যে মান্যত হবে আল্লাহর ওয়াস্তে তার কাফফারা হলো এটাই যে ওটাকে পূর্ণ করতে হবে। ওয়া মা কানা লিশ-শায়তান, আর যে নজর মান্যত হবে শয়তানের জন্য, যেমন মাইজ ভান্ডারের নামে মানা হলো বা আটরশির নামে মানা হলো, এগুলো সব শয়তান বা শয়তানের আড্ডা। একটা উদাহরণ দিয়ে বললাম আর কি, এটা হাদিসে আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মা কানা লিশ-শায়তান, আর যে মান্যতটা শয়তানের জন্য মানা হবে, ফালা ওয়াফা লাহু, এই মান্যতের পুরা করা জায়েজ নয়, এই মান্যত পুরা করা যাবে না। ওয়া আলাইহি কাফফারাতুল ইয়ামিন, তবে এই মান্যতের কারণে কসমের কাফফারা দেওয়া লাগবে। বাইহাকি হাদিস সহিহুল জামে হাদিস নাম্বার 1982, আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এটিকে তার সিলসিলা সহিহাতে উল্লেখ করেছেন হাদিস নাম্বার 479। তিনি আরো বলেন, ইন্না নাযরা লা ইউকদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরু ওয়া ইন্না ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল। নজর মান্যত কোনো কিছুই আগায় না, পিছায়ও না, এটা একমাত্র বখিল থেকে উদ্ধার করা হয়, বখিল থেকে কিছু খসানো হয়, বের করা হয়, এই মাত্র। মুসনাদ আহমদ, মুসতাদরাক হাকিম, ইবনে উমর থেকে। ইরওয়াউল গালিলে এই হাদিসটি তাখরিজ করতে গিয়ে বলা হয়েছে হাদিসটি বুখারী মুসলিমের। আবু দাউদে এসেছে, নাসাঈতে এসেছে, দারমিতে এসেছে, ইবনে মাজাহ এসেছে। মুখতাসার মুসলিম হাদিস নম্বর 1007। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা নাযরা ফি গাযাবিন ওয়া কাফফারাতুহু কাফফারাতু ইয়ামিন, রাগ গোসার অবস্থায় কোনো নজর মান্যত চলে না, আর এর কাফফারা হলো কসমের কাফফারা। মুসনাদ আহমদের রয়েছে হাদিসটি, হাদিস সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না উনি বলছেন, এটা তার মাওকুফ হাদিস, মান নাযারা নাযরান লা ইউতিকুহু ফাকাফফারাতুহু কাফফারাতু ইয়ামিন, যে ব্যক্তি এমন মান্যত মানবে যে মান্যত তার সাধ্যের বাইরে, তাহলে তাকে ইয়ামিন কসমের কাফফারা দেওয়া লাগবে। আর কসমের কাফফারা আল্লাহ সূরা আল মায়েদার ভেতরে উল্লেখ করেছেন, সেটা হলো কাফফারাতু ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিন খাদ্য দিতে হবে, মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম, তোমাদের পরিবারকে যা খাওয়াও সেটার মধ্যম খানা থেকে, এভাবে বলা হয়েছে। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে কাপড় দিতে হবে, মানে 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে, হয় খাদ্য দিতে হবে নতুবা কাপড় দিতে হবে। আও তাহরির রাকাবা, অথবা গোলাম আজাদ করতে হবে। এরপরে লাস্টে বলা হয়েছে যদি এটা পারবে না, যার ক্ষমতা কোলাবে না, সে 3 দিন রোজা থাকবে। এই হলো কসমের কাফফারা। তো ইবনে আব্বাস বলেন যে গজবের এমন নজর যদি কেউ মানে যেটা তার সাধ্যের বাইরে, যেটা পুরা করা, তাহলে তাকে কসমের কাফফারা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবার বলতেছি, লা নাযরা ফি মাসিয়াতিন ওয়া লা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, মাসিয়াতের ক্ষেত্রে, অবাধ্যতার ক্ষেত্রে কোনো নজর মান্যত নেই, মানে জায়েজ নয় মান্যত করা। অনুভাবে ইবনু আদম যার মালিকানা রাখে না, তাতেও নজর মান্যত চলবে না। যেমন কেউ মান্যত মেনে ফেললো যে আমি অমুকের টাকা থেকে এত হাজার টাকা দিয়ে দেবো, অথচ ওই টাকার সে মালিক নয়, অমুকের টাকা, ওটা কি সে মালিক? তো
তো এটা উদাহরণ দিলাম আর কি। হাদিসটি নাসাই বর্ণনা করেছেন এবং আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহুল জামি গ্রন্থে উল্লেখ করেছেন 7546 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তানজুরু ফাইন্না নাযরা লা ইউগনি মিনাল কদরি শাইআ, তোমরা মান্নত মেনো না, কারণ নজর মান্নত তাকদীর থেকে কোনো কিছুই উপকারে আসে না। ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, একমাত্র এটা দিয়ে এই মান্নতের মাধ্যমে বখিল থেকে কিছু বের করা হয়। মুসলিম শরীফ 1640 নম্বর হাদিস। এবার আমরা আসি এই হাদিসগুলি থেকে আমরা কি জানলাম। এই হাদিসগুলি থেকে আমরা জানলাম যে নজর মান্নতের বিষয়টি খুব একটা ভালো বিষয় নয়, এটা একমাত্র বখিল থেকে বের করা হয়। এবং নজর যদি মান্নত, এই নজর মানত যদি আল্লাহর ওয়াস্তে মানা হয়ে থাকে তাহলে কিন্তু এটা পূর্ণ করতে হবে। তো এই নজর মানত এমন একটি আজব প্রকৃতির এবাদত যে এটা প্রথমে নিষেধ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বলছেন লা তানজুরু, তোমরা নজর মানত মেনো না, কারণ নজর মানত তাকদীর থেকে কোনো কিছুই উপকারে আসে না। মানে তাকদীর থাকলে এটা কোনো ক্রমে সে নজর মানত এড়াতে পারবে না এই তাকদীরকে। তবে এই মান্নত দ্বারা কি করা হয়, বখিল থেকে কিছু খসানো হয়, বের করা হয়। মুসলিম শরীফ হাদিস, যেমন বখিল দিতে চায় না, বিপদে যখন পড়ে তখন বলে, আল্লাহ যদি আমাকে উদ্ধার করো, যদি আমার ছেলেটা ভালো করে দাও, তাহলে তোমাকে এত টাকা দিয়ে দেবো, তোমার হস্তে দান করে দেবো। এটা বখিল থেকে আদায় করা হয় মাত্র, এটা কোনো কিছুই না, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা তাকদীর থেকে কোনো কিছুই মানে বেনিয়াজ করতে পারে না, উপকার আসে না। তাহলে আমরা জানতে পারলাম সম্মানিত সুধী যে এই মান্নত মানাটা ঠিক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে মেনে ফেললে কিন্তু এই মান্নত যদি আল্লাহর রাস্তা হয় তাহলে দিতে হবে, মানে আনুগত্যের কাজে হলে দিতে হবে। আর যদি শয়তানের কাজে যদি হয়, যেমন উদাহরণ দিয়ে বললাম, যেমন মাইজ ভান্ডারে, আটরশিতে, ফুলতলির মাজারে, তারপরে বিভিন্ন ইয়াতে যদি দেওয়া হয়, তো এগুলো সব শয়তানের মানত। তো এগুলোতে কিন্তু মান্নত পুরা করা যাবে না, তবে কসমের কাফারা অবশ্যই দিতে হবে, যেটা আমরা বাহেকের হাদিস থেকে জানতে পারলাম। তাহলে আমরা নজর মান্নত বিষয়ে বুঝতে পারলাম বিস্তৃতভাবে যে নেকির কাজে আল্লাহর ওয়াস্তে যে নজর মানত মানা হয়, সে নজর মান্নতটা পুরা করা জায়েজ রয়েছে, জায়েজ বরং ওয়াজিব। যদিও প্রাথমিক পর্যায়ে নিষেধ করতে হবে, নিষেধ করা উচিত যে মানত মেনো না, এবং নজর মানত মানাটা মাকরুহ, এসব হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা যায়। তবে মানলে এটা আদায় করা ফরজ হয়ে যায়। তবে সামর্থ্যের বাইরে যদি কোনো নজর মানত চলে যায়, যেমন একজন বলেছে যে আমি যদি বিদেশ যেতে পারি তাহলে গোটা গ্রামকে খাওয়াবো, মানে আর ওর গ্রাম হলো কয়েক বস্তি নিয়ে, এখন তার বেতন যে অল্প বেতন, সে কুলাতে পারছে না। তো এখন নজরটা মেনেছে আর তার কুলাচ্ছে না, এই মানে এমন ভাবে নজরটা করেছে যে তার টাকা পয়সা কুলায় না। তো এটা থেকে অব্যাহতি নেওয়ার সিস্টেম হলো, ইবনে আব্বাস দেখিয়েছেন যে ওই কসমের কাফারা দিতে হবে, যা ইতিপূর্বেই বলা হলো। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে নজর মান্নত যদি নেকির কাজে হয় সেটা পূরণ করতে হবে, সেটা পূর্ণ করতে হবে এবং পূর্ণ করা ফরজ। আর পাপের কাজে হলে সেই পাপের কাজে পূর্ণ করা যাবে না, নিষিদ্ধ পাপ হবে, তবে কসমের কাফারা দেওয়া লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু কসম রয়েছে, কিছু নজর রয়েছে যার পূর্ণ করা ফরজ ওয়াজিব, আর এটা হলো আনুগত্যের ক্ষেত্রে নজর মানত। যেমন সে নিয়াত আনুগত্য করেছে, এই আনুগত্যের নিয়াত করেছে, বলেছে যে আমি মান্নত মানলাম যে আমার ছেলে হলে আমি ওই নফল নামাজ পড়বো, মক্কায় গিয়ে, মদিনায় গিয়ে, বা উমরা করে আসবো, বা একটা খাসি দিয়ে দেবো মসজিদের মুসল্লিদেরকে, বা মাদ্রাসা একটা বকরি ছাগল দিয়ে দেবো। আটরশি মাজারে কিন্তু না, মাজারে ভণ্ড পীরদের কোনো মাজার নয়, কোনো পীরই ভালো না, সবই ভণ্ড। অতএব চরমনায় তো দিলেও ওই একই ভণ্ডামি হবে, ওটা শিরকের আড্ডাতেই চলে যাবে, কারণ ওরাও মানে শিরকের কম মানে ওস্তাদ না। তো যা হোক, যদি শরীয়ত সম্মতভাবে নজর মান্নত মানা হয়ে থাকে ভালো জায়গায়, যেমন মাদ্রাসায়, মসজিদে ইত্যাদিতে গরিব মিসকিন দেওয়ার ক্ষেত্রে, তাহলে এই নজর মান্নত অবশ্যই পালন করতে হবে। অতএব প্রশ্নে উল্লেখিত দিনী ভাইয়ের বিষয়ে সমাধান হলো এই যে, যেহেতু ওই ভাইয়ের ওয়াইফ মান্নত মেনেছিলেন যে ছেলে সন্তান হলে তিনি গরু দিবেন, তো এই মান্নত মানাটা তার ঠিক হয়নি, মাকরুহ, হাদিস নিষিদ্ধ কাজ। তারপর যখন মেনেছেন, এখন দেওয়া ফরজ, কারণ তার এই মান্নতটা আল্লাহর আনুগত্যই হয়েছে।
অতএব এই গরু তাকে দিতে হবে। যদি সে নির্দিষ্ট না করে থাকে কোথায় দিবে, তাহলে ভালো কোনো জায়গায় দিয়ে দিবে, মসজিদ দিতে পারে, মাদ্রাসা দিতে পারে, আবার ইচ্ছা করলে মুসল্লি গোটা গ্রামবাসীকে ভোজ ভান্ডার করে খাইয়ে দেবে। এবং মান্যতের যদি বিষয়গুলি খাদ্য পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে মান্যতকারীও খেতে পারো, যদি মান্যতের সময় সে নিজে শর্ত করে থাকে, বলে থাকে যে আমার যদি একটা ছেলে হয় বা আমার যদি একটা মেয়ে হয়, তাহলে আমি একটা খাসি কেটে জবাই করে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে খাবো, মানে নিজেও খাবে, নিজে পরিবার খাবে। তো এরকম যে নিয়াত করে থাকে, সে নিয়াত অনুযায়ী সেও খেতে পারবে। কেউ কেউ বলে যে মান্যতের জিনিস নিজে খেতে নাই, এগুলো অজ্ঞতা। তো যা হোক, এর নিয়াতের উপর নির্ভর করে। সে যদি মান্যতের সময় বলে থাকে না এটা ফকির মিসকিন খাওয়াবো, আমার পরিবার কেউ খাবে না, তাহলে ফকির মিসকিনরাই খাবে, তার পরিবার কেউ খাবে না, অন্য ধনীরাও কেউ খাবে না। কিন্তু যদি সে সামিল করে থাকে যে না ধনী গরিব ফকির আমির, তারপরে আমি নিজে আমার পরিবার পরিজন সবাই মিলে খাবো, এরকম যদি মানত মেনে থাকে, তাহলে কিন্তু সেটাও বৈধ রয়েছে। তো যা হোক, সামনে তো শুধুই এই ছিল নজর মানত সম্পর্কে কিছু কথা এবং কিছু হাদিস, যা আপনাদেরকে হাদিয়া স্বরূপ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা নজর মান্যতটা না মানার চেষ্টা করি, আর মেনে থাকলে যদি নেকির কাজে মেনে থাকি সেটা আদায় করি, আর যদি পাপের কাজে মেনে থাকি তাহলে সেখান থেকে আমরা অব্যাহতি নেই কাফফারা দেওয়ার মাধ্যমে। আর কাফফারা, নজর মানতের কাফফারা হলো কসমের কাফফারার অনুরূপ, যা ইতিপূর্বে আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।